এই হোমস্টের খোঁজ আজই দেব, যার রুমের দরজাটা খুললে পেয়ে যাবে কিছুটা এমন ভিউ। শুধু এটাই না, ওয়েদার ক্লিয়ার থাকলে তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এত ক্লিয়ার দেখা যায়। শিলিগুড়ি থেকে বেরিয়ে চলে গেছিলাম সেবক হয়ে সোজা কালিম্পং। আর কালিম্পং ট্যাক্সি স্ট্যান্ড থেকে মাত্র 20 কিলোমিটার দূরে রয়েছে সিলারি গাঁও। সেখানেই নিট অ্যান্ড ক্লিন একটা হোমস্টেতে আমি ছিলাম, যার নাম আলিশাস হোমস্টে। আমার তো রুমের বাইরে জানালা দিয়ে বাইরে তাকিয়ে সময়টা কেটে গেছিল। তারপরে কিন্তু ডেকে পাঠালো লাঞ্চের জন্য। পাহাড়ের কোলে বসে গরম গরম ধোয়া ওঠা খাবার, তাও আবার ঘরোয়া বাঙালি স্বাদে। কারই ভালো লাগবে না বলো? লাঞ্চ সেরে চলে যেতেই পারো পাইন ফরেস্ট কিংবা এত সুন্দর রাস্তা দিয়ে একটুখানি ট্রেক করে এই ভিউ পয়েন্টটাতে। আর বলে রাখি, সন্ধ্যাবেলা বারবিকিউ বনফায়ার তো আছে, এর সাথে চাইলে ট্রাই করতে পারো হুক্কা। রাতে গরম গরম চিকেন দিয়ে জমিয়ে লাঞ্চ করে চলে গেছিলাম ঘুমোতে। আর সকালে তো ঘুম ভেঙেছিল ব্রেকফাস্ট টি আর সাথে এমন একটা ভিউ। আর জানো তো, সিলারিগাঁওতে থাকলে খুব সহজেই কিন্তু ঘুরে নিতে পারবে ইচ্ছেগাঁও, লাভা, ঋষভ, পেডং, জুলুক, এমনকি ঋষিখোলার মতন একাধিক পাহাড়। আচ্ছা, এবার আসি খরচে। 4 বেলার খাওয়া দাওয়া প্লাস থাকা নিয়ে শুরু হচ্ছে মাত্র 1200 টাকা থেকে মাথা পিছু। তাহলে এখানে ঘুরতে এলে হাতে 2-4 দিন সময় নিয়ে পাহাড়ের কোলে কাটিয়ে যেতেই পারো। আর সামনে তো পুজোরও ছুটি চলেই আছে। আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই বুকিংটা করে ফেলো। ভিডিওটা সেভ করতে ভুলো না পরের নর্থ বেঙ্গল ট্রিপের জন্য। আর আমাকে ফলো করে রেখো এমনই সুন্দর সুন্দর হোমস্টের খোঁজ পাওয়ার জন্য।